আচ্ছা খাতা আচ্ছা এটাও ইংলিশ খাতা আচ্ছা ওটা কি? ওর মধ্যে কি আছে? পেন্সিল আচ্ছা ওর মধ্যে কতগুলো পেন্সিল আছে দেখো দেখি, দেখাও তো। পেন এটাও বার করি। ওটা কি খাতা আছে? প্র্যাকটিস করছিল এখন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। আসলে আমাদের সকালটা হয় একটু দেরিতে। দেরিতে বলতে আমার সকাল হয় প্রায় 7টা, সাড়ে 7টা। আর মার সকালবেলা শুরু হয় সেই 5টার সময় থেকে। মা সেই 5টার সময় সকালবেলা উঠে পড়েন, কিন্তু আমরা না অত সকালে উঠতে পারি না। আসলে আমাদের ঘুমাতে ঘুমাতেও বেশ দেরি হয়। তবে মাও যে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন তা নয়। মাও কিন্তু আমাদের থেকে খুব বেশি হলে হয়তো আধ ঘন্টা আগে ঘুমান, কিন্তু আমাদের ঘুমাতে ঘুমাতে সেই 12:30 একটা হয়েই যায়। আসলে মেয়েটা খুব রাত্রি জাগতে পারে। মাইকে যদি বলা হয় সারা রাত্রি জেগে থাকতে হবে, ও কোনো ব্যাপার নেই, কাটিয়ে দেবে। কিন্তু সকালবেলাটা ও ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে। ওকে সকালবেলা ঘুম থেকে তুলতে খুব চাপ। আর এই যে সকালবেলা উঠেই দেখছি কমপ্ল্যানটা শেষ হয়ে গেছে, তাই একটা নতুন প্যাকেট কেটে আমি একটা বয়ামের মধ্যে ঢেলে রাখলাম। আর এই যে তারপর একটু লিকার চা বানালাম, দেখি বরমশাইকে দিয়ে আসি আর আমিও একটু খেয়ে নেব। চা। রোজ সকালে সবার আগে চাটা খান মা। আসলে মাই সকালবেলা সবার আগে ওঠেন যেহেতু, তো মায়ের চা খাওয়া হয়ে যায়, তার 2 ঘন্টা পর হয়তো আমরা চা খাই। আর আমাদের 2 ঘন্টা পরেও খাবেন বাবা। আর তার মাঝে মাহিকে তুলতে হয়। মাহি তো প্রথমে মধু খাবে, তারপর জল খাওয়ার পর তারপর ও খায় ওর কমপ্ল্যান বিস্কুট এ সমস্ত খায়। আর এখনও খাওয়া দাওয়া সেরে একটু পড়তে বসে গেছে। পড়তে বসে তো ভীষণই ফাঁকি দেয়। আসলে পড়াশুনোয় সেভাবে মতি নেই। আর এদিকে আমরা দুজনে গল্প করতে করতে একটু চা খেয়ে নিচ্ছি। গল্প কী আর করবো, ও ওর কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত। সারাদিন কেউ কাউকে সেভাবে সময় আমরা দিতে পারছি না। এমনই হয় আর কি, সংসারের কাজে ব্যস্ত থাকলে। তো যাই হোক, এদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি। আসলে মেয়ে তো খেয়ে স্কুল যাবে, তো তাই জন্য মেয়ের জন্য একটু ডালিয়া বসিয়ে দিয়েছি। আর আজকে ডালিয়াতে সেভাবে কোনো সবজি দিতে পারিনি, কারণ তখনও বাজার হয়নি। তো যখন বাজার করতে গেছে তার আগেই আমি সবজি যা কিছু ছিল সেই দিয়েই ডালিয়া বানিয়ে দিয়েছি। তাই আজকে আলু, পেঁপে এই সমস্ত দিয়েই ডালিয়াটা বানাতে হয়েছে আমাকে। তবে হ্যাঁ, সব রকম ডাল দিই, যার জন্য এটা একটু বেশ টেস্টি হয়। তো যাই হোক, ডালিয়াটা আমার হয়ে গেছে। আর মেয়েকে দেখলাম একটু খায়নি। ও আজকে স্নান সারার আগেই খেয়ে নিয়েছে। আসলে 9:30 নাগাদ খাইয়ে দিলাম তো। তো এরপর স্নান করতে 10টা হয়ে যাবে ওর। তো যাই হোক, 10:30টার মধ্যে ওদের স্কুলে প্রবেশ করতে হয়। 10:30টার সময় প্রেয়ার লাইন হয়। তো তার আগে প্রবেশ করলে ওরও সুবিধা হয়। ব্যাগপত্র ক্লাসরুমে রেখে তারপর প্রেয়ার লাইন করতে পারে। আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেলে আমিও একটু মুড়ি আর এদিকে আমাদের বানানো হয়েছিল ছোলা, আলু আর কাঁচা কুমড়ো দিয়ে একটা তরকারি। তো সেটা বানানো হয়ে গেলে আর সেটা দিয়েই আমি একটু মুড়ি খেয়ে নিলাম। আসলে কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর তারপর আমি এই যে, মেয়ে তো স্কুল গেছিলো, আমি ওকে আনতে গেলাম। আর ফেরার পথে একবার আমি বাজার গেলাম। আসলে মেয়ের কিছু পড়াশুনোর জিনিসপত্র আমাকে আনতে হতো। তো তাই জন্য দেখলাম একটু সময় নিয়ে বেরোই। তো আমিও সেই রকম একটু সময় নিলাম, সময় করে তারপর বেরিয়ে গেলাম। আর এই যে মেয়ে এখন স্কুল থেকে ফিরে গেছে, ও আমার সাথেই ফিরলো। ওর বাবা ওকেও স্কুলে দিয়ে আসে। আর যেদিন হয়তো ওর বাবার সময় পায় না সেদিন আমাকেই আনতে হয়। তো এই যে তারপর ওকে বললাম, চলো তোমার জন্য কি এনেছে দেখাবে তুমি। কি কি আছে দেখি। এগুলো কে কিনে এনেছে? মা মা কিনে কি দেখাও, এগুলো দেখাও, এটা কি দেখাও। এটা খাতা আচ্ছা, ওটা কি খাতা? দেখো, খুলে দেখো। ইংলিশ খাতা আচ্ছা এটাও ইংলিশ খাতা আচ্ছা ওটা কি? ওর মধ্যে কি আছে? পেন্সিল আচ্ছা, ওর মধ্যে কতগুলো পেন্সিল আছে দেখো দেখি, দেখাও তো। পেন এটাও বার করি। ওটা কি খাতা আছে? খাতা
কমিয়ে নেবি। এটা খুলে দাও তো। খোলো, তুমি খোলো। পাচ্ছি না। হ্যাঁ, ওই তো ওইখানটায় খোলো। খোলো, চেষ্টা করো, পাচ্ছি দেখো না। কিভাবে খোলে। আস্তে আস্তে খোলো। এই তো। কতগুলো পেন্সিল আছে? কতগুলো পেন্সিল? গুনে দেখো, দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। 10টা আছে। পেন্সিলটা বার করি। একটা নাও। একটা দুটো। দুটো নেবে? হ্যাঁ। ঠিক আছে, তাই বের করো। এগুলো সব বার কর। কি এগুলো? দেন। কার পেন? মায়ের। মায়ের পেন। তো আঁকাবুকির জিনিস কিনে দিলে মাই কিন্তু খুব খুশি হয়। আঁকার প্রতি দেখছি আগ্রহটা একটু বেশি বেড়ে যাচ্ছে। পড়াশুনোর থেকেও আঁকার দিকেই একটু ঝোঁক বেশি। তো যাই হোক, যেটা মন চায় সেটাই করুক। আর এই যে ওরা গেছিলো একটু বাইরে, তো এইমাত্র ফিরলো। তবে যে কাজে গেছিলো সে কাজটা বোধহয় হয়নি। আবার পরের সপ্তাহে যেতে হবে। আমি মাচুসাদার কাছে আছি। আমিও আছি, কিন্তু তুমি মাচুসাদা? হ্যাঁ। আমি গোপাল? হ্যাঁ। আর এই রায় কিন্তু বিকাল 4টে বাজতে না বাজতে ঠিক মাহিকে ডাকতে চলে আসে খেলার জন্য। আর সেরকমই আজকেও বিকালবেলা ওরা খেলতে যাবে। তৈরি হয়ে এখন বারান্দায় একটু খেলছে। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে। তো ভালো থাকুন।